শাহবাগ থানার একটা মামলায়, বিশেষ করে যে মামলাটি সবচেয়ে আলোচিত মামলা, জয় বাংলা ব্রিগেডকে কেন্দ্র করে এই মামলাটি হয়েছে। পরবর্তীতে আজকে বিজ্ঞ আদালত 18 নম্বর আদালতে আজকে 24 জন আসামিকে আজকে ওঠানো হয়েছে। এবং এই মামলায় আপনারা জানেন যে 276 জন আসামি। 1 নম্বর আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং 2 নম্বর আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমকে। এবং আজকে যে 24 জন ওঠানো হয়েছে, প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন সহ 24 জনকে এই মামলায় ওঠানো হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। যে অভিযোগটা হচ্ছে যে এই যে জয় বাংলা ব্রিগেডকে কেন্দ্র করে একটা জুম মিটিং হয়েছিল, এই জুম মিটিংয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং আজকের যারা 276 জন এবং তারা সেখানে জুম মিটিংয়ে বিশেষ করে বৈঠক করেছেন এবং তাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহিতার এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মামলাটা রাষ্ট্রদ্রোহিতার মামলার অভিযোগ এনেছেন এবং সরকার উৎখাতের বিষয়টি নিয়ে 2টা বিষয় নিয়ে অভিযোগ করে মামলাটা উত্থাপন করেছেন। কিন্তু আমি মনে করি এই মামলার সমস্ত দ্বারা হয়েছে বিশেষ করে সাইবার ট্রাইব্যুনালের দ্বারা। যেমন দেখেন যে জুম মিটিং, ফেসবুক, অনলাইনে বৈঠক সমস্ত কিছু দ্বারা হচ্ছে সাইবার ট্রাইব্যুনালের দ্বারা। কিন্তু মামলা দেওয়া হয়েছে দণ্ডবিধির আইনের মামলা। এই মামলা চলতেই পারে না, আইন অনুযায়ী এই মামলা চলতেই পারে না। অর্থাৎ আপনি পেয়েছেন মোটর সাইকেল, কিন্তু আপনাকে দেওয়া হলো হেলিকপ্টার, এই ধরনের একটা ঘটনা। অর্থাৎ মামলাটা হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, যে অভিযোগটা আনা হয়েছে সমস্ত অভিযোগ হচ্ছে সাইবার ট্রাইব্যুনালের অভিযোগ এবং সাইবার ট্রাইব্যুনালের সমস্ত মামলাটা সাইবার ট্রাইব্যুনালে আসে, কিন্তু মামলাটা দেওয়া হয়েছে দণ্ডবিধির মামলায়। সুতরাং এই মামলা এই ধারা অনুযায়ী মামলা চলতেই পারে না। সুতরাং আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি এবং বিজ্ঞ আদালতে আমরা এই সাবমিশনগুলো রেখেছি এবং পরবর্তীতে আমরা প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন সহ 24 জনের আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা এই বক্তব্যগুলো দিয়েছি। বিজ্ঞ আদালতও অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের শুনানিটা নিয়েছেন। পরবর্তীতে সকল আসামির জামিন নামঞ্জুর করেছেন। সিডব্লিউ মূলে 24 জনকেই জেল হাজতে প্রেরণ করেছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।